ছাদ বাগানে সবজি ফলানোর আনন্দটাই আলাদা, আর তা যদি হয় নিজে হাতে ফলানোর টাটকা বেগুন। কিন্তু আপনাদের অনেকেরই একটা অভিযোগ থাকে যে বেগুন গাছ তো লাগাই ঠিকই, কিন্তু কিছুদিন পরেই গাছের পাতা কুঁকড়ে গাছটা মারা যায়। সত্যি বলতে আমারও অনেক গাছ কিন্তু নষ্ট হয়েছে। আর তাছাড়া বেগুন চাষ মানে সমস্যার কোনো শেষ নেই। বেগুন গাছ লাগানোটা কিন্তু সহজ, কিন্তু তাকে বাঁচিয়ে রাখাটা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ। কি ভাবছেন শুধু মাটি আর জল দিলেই কেল্লা ফাতে? একদমই না। কেন আপনার স্বাদের গাছটা অকালে মারা যায়, আর কি করলে আপনারা ছোট্ট গাছেতে বেগুন ফলবে, এই সব কিছু নিয়েই হলো আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। দেখুন, বেগুন গাছের সব থেকে বড় সিক্রেট হলো তার মাটি। শুধু বাগানের মাটি দিলে হবে না, বেগুনের জন্য মাটি হতে হবে খুব ঝুরঝুরে আর উর্বর। আমি এখানে নিয়েছি 50% সাধারণ মাটি, 30% পুরানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর বাকিটা 20% বালি আর একটু নিমখোল। এই নিমখোল কিন্তু ভীষণ উপকারী, কারণ এই নিমখোলগুলোই গাছের মাটির তলায় যে পোকামাকড় থাকে তাদেরকে কিন্তু নষ্ট করে দেয়। চারা লাগানোর সময় একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব ছোট টবেতে বেগুন গাছ একদম লাগাবেন না। অত্যন্ত 10 থেকে 12 ইঞ্চির টব বা গ্রো ব্যাগ হলে সব থেকে ভালো হয়। আর চারা লাগানোর পর চারপাশটা হালকা করে হাতে চেপে দেবেন, যাতে ভেতরে কোনোভাবেই হাওয়া না থাকতে পারে। বর্ষাকালের দিকে আমি কিন্তু চারাগুলোকে মাটিতে বসানোর চেষ্টা করেছিলাম, আর রেজাল্ট দেখো। অনেক কষ্টে যদিও বা একটা চারা বেঁচে ছিল, তাও কিন্তু শেষ পর্যন্ত মারা গেল। এবার আসি সব থেকে বড় সমস্যা, যে কারণে গাছ সব থেকে বেশি নষ্ট হয়। গাছের গোড়ায় অতিরিক্ত জল একদমই নয়, আবার টবের মাটি একদম শুকিয়েও ফেলা যাবে না। বেগুন গাছের সমস্যার কোনো শেষ নেই। বেগুন গাছের সব থেকে বড় সমস্যা হলো ডগা বা ফল ছিদ্রকারী পোকা। যদি দেখেন পাতা কুঁকড়ে যাচ্ছে বা ডগা শুকিয়ে নেমে যাচ্ছে, তাহলে বুঝবেন অবশ্যই পোকা লেগেছে। তবে ভয়ের কিছু নেই, সময় মতন যদি কীটনাশক ঠিকঠাক স্প্রে করা যায়, তাহলে এইসব পোকা থেকে কিন্তু খুব সহজেই ছুটকারা পাওয়া যায়। সপ্তাহে একবার করে জৈব কীটনাশক আর জৈব ছত্রাকনাশক একসঙ্গে যদি স্প্রে করা যায়, এটাই অনেক। মনে রাখবেন, বেগুন গাছ কিন্তু রোদ ভালোবাসে। অন্তত 5 থেকে 6 ঘন্টা কড়া রোদ পায় এমন জায়গায় টবটাকে রাখুন। মাঝে মাঝে একটু সর্ষের খোলের জল দেবেন, দেখবেন গাছ কেমন সতেজ থাকে। এছাড়াও 1.5 মাস অন্তর গাছের গোড়ায় যদি চাপান সার দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের গাঁটে গাঁটে প্রচুর ফলন আসবে। গাছ নষ্ট হবার প্রধান কারণ হলো অতিরিক্ত যত্ন বা অবহেলা। এই দুটোর মাঝামাঝি থেকে ভালোবেসে একটু যত্ন করলেই হলো। তো বন্ধুরা, এই নিয়মগুলো মেনে আপনারাও গাছ করতে পারেন টবেতে, তাহলে কিন্তু আপনাদের গাছেও ভালো ফলন হবে। তাহলে দেখতেই পেলেন তো কত সহজে টবেতে বেগুন ফলানো যায়। টব হোক বা মাটি, ফলন ফলানোটা কোনো ম্যাজিক নয়, এটা আপনার হাতেই রয়েছে। তাহলে কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা।